যদি আপনার কখনো ঘুমের কারণে ফজরের নামাজ কাজা হয়ে যায়, এই ফজরের নামাজের কাজাটা আপনি কখন পড়বেন, কত রাকাত পড়বেন, সুন্নত পড়তে হবে কিনা এবং এই ফজরের নামাজের কাজাটার নিয়ত কিভাবে করতে হবে, সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। আজ থেকে যদি কখনো ভুলে মনের অজান্তে মাঝে মধ্যে ফজরের নামাজ কাজা হয়ে যায়, নিজেই আপনারা সুন্দর করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। অন্য কারো কাছে আর জিজ্ঞেস করতে হবে না কত রাকাত পড়ব, কখন পড়ব। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই ফজরের নামাজের কিন্তু অনেক গুরুত্ব। আপনি প্রতিদিন নামাজকে মিস করতে পারবেন না। আপনি যদি এটাই বলেন যে আমি তো কাজা নামাজ পড়তে পারবো, ফজরের নামাজ আমি পড়ব না, ঘুমিয়ে থাকব, ঘুম থেকে উঠা যখন নামাজ শেষ হয়ে যাবে তখন আমি কাজা আদায় করে ফেলবো, খবরদার, প্রতিদিন এই ভুল আপনি করবেন না। মাঝে মধ্যে 2 মাস 3 মাস 6 মাস পরে মাঝে মধ্যে আপনি ঘুমিয়ে আছেন, অ্যালার্ম দিয়েছেন মোবাইলের মধ্যে, তারপরে উঠতে পারেন না, ঘুমিয়ে আছেন, মাঝে মধ্যে, এটা সব সময় না, কয়েক মাস পর পর, 5-6 মাস পর, 3-4 মাস পর বা 1 বছর পর এরকম যদি হয় তাহলে আপনার সমস্যা নেই, আল্লাহ মাফ করবে। আপনি প্রতিদিন যদি এভাবে ঘুমের কারণে ফজরের নামাজ পড়তে না পারেন, এই নামাজ তো আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করবেন না। প্রতিদিন আপনি এই ভুল করবেন না। ফজরের নামাজ 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। আল্লাহ সব থেকে বেশি ফজিলত দিয়েছেন এই ফজরের নামাজের মধ্যে। আপনি সব সময় কাজা করে পড়বেন না। মনে রাখবেন, আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ সময় মতো পড়ল, আল্লাহ তাআলা তার সারা দিনের জামিনদার এবং জিম্মাদার হয়ে যায়। সমস্ত প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে। এবং আপনি যদি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিয়ে কাজা পড়েন, আপনার নামাজ হবে না, ভুল হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও একবার শুধু এমন হয়েছে, ঘুমের কারণে ফজরের নামাজ পড়তে পারেননি, যেটা আমাদের জন্য শিক্ষার জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন একটি সুন্দর সিস্টেম। আল্লাহ রসুলের কখনো ভুল হয় না। আল্লাহ তাআলা অনেক সময় দেখা যায় যে ভুল করিয়ে, মানে ঘুমিয়ে আছে এরকম সিস্টেম করিয়ে আমাদেরকে ইবাদতের সিস্টেম শিখিয়ে দিয়েছেন যে এই সিস্টেম এরকম হলে তোমরা এভাবে এই আমলটা করবে। আল্লাহু আকবার। সমস্ত নবীরা নিষ্পাপ ছিল। তাহলে আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা মাঝে মধ্যে যদি কাজা হয় আপনার পড়বেন, সব সময় এভাবে আপনি বাদ দিবেন না ফজরের নামাজ। তাহলে আপনি যদি ফজরের নামাজ আজকে কাজা হয়, মনে করেন আজকে কি বার, আজকে মঙ্গলবার বা শুক্রবার ধরেন, আজকে শুক্রবার, আপনার শুক্রবার ফজরের নামাজ কাজা হয়েছে, আপনি পড়তে পারেননি ঘুমের কারণে, বলতেও পারতেন না, ঘুম থেকে যখন উঠবেন তখনই আপনি নামাজ পড়ে ফেলবেন। আপনি যখন উঠবেন তখনই, আপনি ঘুম থেকে উঠে দেখছেন 8টা বাজে, তখন আপনি সর্বপ্রথম ওযু করে ফ্রেশ হয়ে এই ফজরের নামাজের কাজাটা আপনি আদায় করবেন। এমনটা করবেন না যে জোহরের নামাজের সঙ্গে আমি আদায় করব বা আগামীকালকে সকালে আমি আদায় করব, এমনটা না। আপনি যখনই ঘুম থেকে উঠবেন, নবীজি বলেছেন তখনই আপনার নামাজের সময়। আপনি কাজার নিয়ত করবেন কিভাবে সেটা বলে দেব। তাহলে যখনই ঘুম থেকে আপনি উঠবেন তখনই আপনি ফজরের নামাজের কাজাটা পড়বেন। এখন কথা হলো, আপনি কত রাকাত পড়তে হবে এই ফজরের নামাজের কাজাটা, কারণ 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, 4 রাকাত হচ্ছে ফজরের নামাজ। আপনি কত রাকাত পড়বেন সেটা বলে দেব। একটি কথা মনে রাখবেন, যত নামাজ কাজা আছে সুন্নত কিন্তু কাজা পড়তে হয় না, নফলও কাজা পড়তে হয় না, কিন্তু এই ফজরের নামাজের সুন্নতের অনেক বেশি ফজিলত, অনেক বেশি গুরুত্ব। নবীজি বলেছেন
আমার কাছে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তার চেয়েও শ্রেষ্ঠ মূল্যবান দামি হচ্ছে ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ। এই জন্যে আপনি কোনো কাজা নামাজের সুন্নত পড়তে হয় না, নফলও পড়তে হয় না। তবে ফজরের নামাজের সুন্নতরা আপনি একটি সময় পর্যন্ত পড়তে পারবেন। মনে করেন শুক্রবারে আপনি ফজরের নামাজ পড়তে পারেন না, এই শুক্রবারে যদি জুমার নামাজ হওয়ার আগ পর্যন্ত বা অন্যদিন জোহরের নামাজ হওয়ার ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত যদি আপনি এই কাজা নামাজটা পড়েন, তাহলে অবশ্যই সুন্নত সহকারে আপনি পড়তে পারবেন। এটা সবচেয়ে ভালো। আপনি ফরজ আদায় করলেও হবে, তবে সুন্নতরাও পড়লে সবচেয়ে ভালো। একটা টাইম থাকে, যেই দিন কাজা হয়েছে এই দিন জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি দেখে নেবেন জোহরের ওয়াক্ত কয়টা বাজে হয়। এ মানে 11টা, 11:30 এর আগে আগেই পড়লে আপনি সুন্নত সহকারে পড়বেন। 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজের কাজা। এবং যদি জোহরের নামাজের ওয়াক্ত হয়ে যায়, তখন কিন্তু আপনি সুন্নত আর পড়তে পারবেন না, নফলও পড়তে পারবেন না, শুধু ফরজটা আপনি পড়বেন ইনশাআল্লাহ। আশা করি খুব সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন। ফজরের নামাজ যদি আপনার কাজা হয়ে যায়, যখনই ঘুম থেকে উঠবেন তখনই ওযু কইরা আপনি ফজরের নামাজের কাজাটা আদায় করবেন। 10টা বাজে ঘুম থেকে উঠলে 10টা বাজে সর্বপ্রথম আপনি ফ্রেশ হয়ে নামাজটা আদায় করবেন। কত রাকাত? সুন্নত সহকারে সেই দিন জোহরের আগে আদায় করলে, ওয়াক্ত হওয়ার আগে আদায় করলে সুন্নত সহকারে 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ আদায় করবেন, 4 রাকাত। এটা ভালো সবচেয়ে। নিয়তরা কিভাবে করবেন? আপনি নিয়তরা কাজার নিয়ত করবেন যে আমি আজকের ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। মানে মনে করে আদায় করলেই চলবে। তারপর আমি আজকে ফজর নামাজের 2 রাকাত ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করলে আপনার নিয়ত হয়ে যাবে, এভাবে আপনি আদায় করবেন ইনশাআল্লাহ। আমি আবারও বলে দিচ্ছি কাজা নামাজের নিয়তরা, যে আমি আজকে ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। ফরজেরটা আমি আজকে ফজরের নামাজের 2 রাকাত ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। তাহলে আপনার নামাজটা হয়ে গেল। এখন আমি আপনাদেরকে বলে দেব, যদি আপনি ঘুম থেকে উঠা পড়তে পারেন না, এখন এই নামাজের কাজাটা কি পরের দিন ফজরের ওয়াক্ত পড়তে হবে, নাকি জোহরের ওয়াক্ত অথবা আসরের আগে অথবা মাগরিবের নামাজের পরে রাতে পড়তে পারবেন, সেটা বলে দেব ইনশাআল্লাহ। যদি আপনার ফজরের নামাজ কখনো কাজা হয়ে যায়, মনের অজান্তে ঘুমের কারণে বিপদ আপদে পড়ে আপনি ফজরের নামাজের কাজাটা ঘুম থেকে উঠা তো পড়বেন। যদি ঘুম থেকে উঠা না পড়তে পারেন, বিপদের মধ্যে সমস্যার মধ্যে থাকেন, তাহলে আপনি জোহরের আজান যখন দিবে, জোহরের নামাজের আজান যখন দিবে, আজানের পরে আপনি এই ফজরের নামাজের 2 রাকাত ফরজের কাজা আদায় করবেন। জোহরের ওয়াক্ত হয়ে গেলেই আপনার শেষ, আর সুন্নত পড়তে পারবেন না। যখন পড়েন আপনি জোহরের নামাজের আগেও পড়তে পারেন, আজানের পরে, মানে ফজরের নামাজের 2 রাকাত ফরজের কাজা, অথবা আপনি জোহরের নামাজটা পড়ার পরে তারপরে আপনি শেষে সর্বশেষ 2 রাকাত ফজরের নামাজের কাজা আদায় করতে পারেন, অথবা আসরের নামাজের আগে পূর্বে আদায় করতে পারেন এই জোহর ফজরের নামাজের 2 রাকাত ফরজের কাজা, অথবা মাগরিবের নামাজের পরেও আপনি এই ফজর নামাজের 2 রাকাত ফরজের কাজা আদায় করতে পারেন। এশারের নামাজের পরেও এই ফজর নামাজের 2 রাকাত ফরজের কাজা আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই, বা পরের দিনও পড়তে পারেন। যদি আপনি রাতে পড়েন আপনি পড়তে পারেন, পরের দিন পড়লে মনে মনে খেয়াল রাখবেন আমি গতকালকে ফজরের নামাজের ফরজের 2 রাকাত ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়ত করলেই হয়ে যাবে। মোট কথা, এই ফজরের নামাজের কাজাটা আপনি দিনেও রাতেও নামাজের নিষিদ্ধ সময় ছাড়া যেই কোনো সময় পড়তে পারেন। তাহাজ্জুদ নামাজের সময় আপনি এই কাজাটা পড়তে পারেন।
তাহলে আজকে খুব সুন্দর করে জানতে পারলেন, তাই না, যে কাজা নামাজ আপনি যেই কোনো সময় পড়তে পারেন, নামাজের নিষিদ্ধ সময় ছাড়া। যেই নামাজ কাজা হয়েছে সেই নামাজের ওয়াক্ত পড়তে হবে, এটা মিথ্যা কথা, এটা বানোয়াট কথা, এটা বিশ্বাস করবেন না। আপনার ফজরের নামাজ যদি কাজা হয়ে যায়, জোহরের সময় পড়তে পারেন, বা মাগরিবের পরেও পড়তে পারেন, এশার নামাজের পরেও পড়তে পারেন, ভোর রাত্রে তাহাজ্জুদের সময়ও আপনি ফজরের নামাজের কাজাটা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কাজা নামাজ যেই কোনো সময়ে পড়া যায়, তবে কাজা নামাজের সুন্নত নাই, নফল নাই, শুধু ফরজের কাজাটা আদায় করতে হয়। আর এশারের নামাজের যদি আপনাদের কাজা হয়ে যায়, 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজও আপনি কাজা আদায় করতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। কাজা নামাজের আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, যেমন ফজরের নামাজ পড়েন এভাবেই পড়বেন, যে কোনো সূরা দিয়েই। আপনি শুধু নিয়তটা করবেন কিভাবে, আবারও বলছি, আমি ফজর নামাজের আজকে যদি কাজা হয় আজকে বলবেন আমি আজকে ফজরের নামাজের 2 রাকাত ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়ত করে কাজা নামাজ পড়বেন এবং যেই কোনো সূরা দিয়েই আপনি এই ফজরের নামাজের কাজা আদায় করতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সব সময় 5 ওয়াক্ত নামাজ যাতে সুন্দর করে পড়তে পারেন সেই তৌফিক দান করুক। কারণ নামাজের চেয়ে বড় ইবাদত আর এই আসমানের নিচে জমিনের উপরে আর নাই। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আপনার নামাজের হিসাব নেওয়া হইবে। আপনি কত ওয়াক্ত নামাজ পড়েছেন, কত ওয়াক্ত বাদ দিয়েছেন, সম্পূর্ণ নামাজের হিসাব নেওয়া হইবে। এবং মিফতাহুল জান্নাতিস সালাহ, এবং জান্নাতের যে তালা আছে, তালার চাবি হচ্ছে নামাজ। নামাজ না থাকলে আপনার কাছে চাবি নাই, আর চাবি না থাকলে আপনি জান্নাতের তালা খুলতে পারবেন না। এই জন্যে আসুন আমরা আল্লাহর পথে চলি, আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সুন্দরভাবে আদায় করি, প্রত্যেকটা গুনাহ থেকে আমরা বেঁচে থাকি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক এবং জীবনে একবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।